লাখ টাকা খরচ করে আপনি টয়লেট সেফটি ট্যাঙ্ক তৈরি করছেন, অল্প কিছু টাকার জন্য আপনি এই ভুলটি করছেন না তো? তাহলে ভিডিওটি অবশ্যই দেখুন। ইউটিউব থেকে দেখলে মার্বেল ডিজাইন ইটিসি খোকন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখলে খোকন গাজী এই পেজটি আপনারা ফলো করে রাখুন। টয়লেট সেফটি ট্যাঙ্ক ঢালাইয়ের আগে ব্ল্যাক স্টোন দেওয়া হয় কেন? ব্ল্যাক স্টোন দিলে কি হয়, আর যদি ব্ল্যাক স্টোন আমি না দিয়েই তাহলে কি হবে? এই ভিডিওতে আপনারা সেটা বিস্তারিতভাবে জানতে পারবেন। আর এই ব্ল্যাক স্টোন যদি আপনি দেন তাহলে সেই ব্ল্যাক স্টোনটি কীভাবে ফিটিংস করবেন সেটাও আপনি এই ভিডিও থেকে জানতে পারবেন। সর্বপ্রথমে বলবো ব্ল্যাক স্টোনটা কীভাবে আপনি ফিটিংস করবেন, তারপরে এটা দিলে কি হয় আর না দিলে কি হয় সেটাও বলবো। তো এর জন্য প্রয়োজন ব্ল্যাক স্টোন, বাঁশ এবং তক্তা, অর্থাৎ ঢালাই করার জন্য যে তক্তা ব্যবহার করা হয় সেই তক্তা আর বাঁশ। তো সর্বপ্রথমে আপনাকে আপনার যে চেম্বারটা আছে, সেই ট্যাঙ্কটা আছে, সেই ট্যাঙ্কের মাপ অনুযায়ী আপনাকে ব্ল্যাক স্টোনগুলো কিনে নিতে হবে। এখানে লম্বা চওড়ার ব্যাপার থাকে, চওড়ার মাপটা নেবেন, চওড়া যতটা লম্বা হবে সেই হিসাবে আপনি লম্বা ব্ল্যাক স্টোনগুলো কিনে নেবেন। এইবার ব্ল্যাক স্টোনগুলো 1.5 ফুট 2 ফুট বা 18 ইঞ্চি যে কোনো সাইজের হলে কোনো সমস্যা নেই। তো কি করবেন, আপনি প্রথমে চেম্বারের যে মাপ আছে সেই মাপ অনুযায়ী আপনি ব্ল্যাক স্টোনগুলো পরপর সব দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে আমরা জানি একটা চেম্বারে আমাদের 3টে পার্টিশন করতে হয়। এই পার্টিশনের চওড়াটা যদি 4-5 ফুট হয় তাহলে আপনারা মিডিলে একটি করে তক্তা এবং 2টি করে বাঁশ এইভাবে দিয়ে দেবেন। তো বাঁশটা কীভাবে কাটবেন দেখুন, আপনি একদম নিচে থেকে বাঁশটি নেবেন, নিয়ে ব্ল্যাক স্টোনের 1 ইঞ্চি আপনারা ক্লিয়ার রাখবেন। এই 1 ইঞ্চি যে গ্যাপ আছে এই গ্যাপটার মধ্যে কিন্তু 6 ইঞ্চি একটি তক্তা পুরো আপনাকে আড়াআড়িভাবে দিয়ে নিতে হবে। দিয়ে নিয়ে তারপরে নিচের থেকে তক্তাগুলো ফিটিংস করতে হবে। তো নিচের থেকে তক্তাগুলো কীভাবে ফিটিংস করতে হবে সেটাও আমি এই ভিডিও শেষে দেখিয়ে দেবো। দেখুন, একটু আপনারা ভিডিও স্ক্রিনে দেখলে বুঝতে পারবেন তক্তাগুলো কিভাবে আমরা ফিটিংস করছি। প্রথমে আমরা একটি ব্ল্যাক স্টোন দিয়ে নিয়েছি, তারপর আমরা ভিতরে নেমেছি। ভিতরে নেমে একটি তক্তা আমরা আড়াআড়িভাবে দিয়ে নিয়েছি, অর্থাৎ ব্ল্যাক স্টোনটি যেভাবে থাকবে তার উল্টো দিক হিসাবে তক্তাটাকে আমাকে দিতে হবে। দিয়ে নিচে থেকে 2টি বাঁশ ভালোভাবে টাইট করে দিতে হবে। আপনারা প্রয়োজন হলে একটি পেরেকও দিয়ে দিতে পারেন। এইভাবে আমরা সমস্ত ব্ল্যাক স্টোনটা উপর থেকে ফিটিংস করে দিয়েছি। এইবারে আমাদের যে ম্যানহোল আছে, ম্যানহোলের ঢাকনাটা আমাদের কাটতে হবে। তো এখানে আমরা 2টি ঢাকনা করব, একটি হচ্ছে যেটা জল থাকে সেটায়, আর একটি হচ্ছে দুটোর মধ্যে যে কোনো আপনাকে একটি করলেই হবে। এর মাপ কত হবে? এর মাপ আমরা 21 ইঞ্চি বা 21 ইঞ্চি রেখেছি। একটা জিনিস খেয়াল রাখতে হবে, 2টি ব্ল্যাক স্টোনের জয়েন্ট থেকে কিন্তু আমরা অর্ধেক অর্ধেক করে এটা নিয়েছি, অর্থাৎ এদিকে 10.5 ইঞ্চি ওইদিকে 10.5 ইঞ্চি, এইভাবে নিয়ে আমরা 21 বাই 21 ইঞ্চি করে একটি ম্যানহোলের ঢাকনার মুখ আমরা কেটে নেব। তো এইভাবে এটাকে আমরা ম্যানহোলের মুখটা কেটে নেওয়ার পরেই আমাদের কাজ কমপ্লিট। এর উপরে আমরা কি করব, রড বাঁধবো, রড বেঁধে ঢালাই করব। ঢালাই করার সময় একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, এটা কিন্তু খুব সাবধানে আস্তে আস্তে মশলাগুলো ঢালতে হবে এবং আস্তে আস্তে ঢালাইয়ের কাজটা সম্পূর্ণ করতে হবে, কারণ ব্ল্যাক স্টোন যে কোনো সময় ভেঙে যেতে পারে। এই কারণে একটু সাবধানে এই কাজটি করতে হবে। এইবার আসা যাক ব্ল্যাক স্টোন দিয়ে ঢালাই করার লাভটা কী হবে। দেখুন, এটা যেহেতু একটি টয়লেটের চেম্বার হচ্ছে, তো এর মধ্যে প্রচুর পরিমাণে গ্যাস তৈরি হবে। সেই গ্যাসে কিন্তু সিমেন্টটা ধীরে ধীরে আস্তে আস্তে ক্ষয় হবে। তো এইভাবে উপরের ঢালাইটা যখনই ক্ষয় হয়ে যাবে আপনার উপরের স্ল্যাবটা কিন্তু আস্তে আস্তে ভেঙে নষ্ট হয়ে যাবে। এই সেফটি ট্যাঙ্কটি আপনার ঘরের মধ্যে যেহেতু, সেই কারণে আপনার ঘরের মেঝেটা কিন্তু ভবিষ্যতে নষ্ট হয়ে ভেঙে পড়ে যাবার সম্ভাবনা থাকে। এই কারণে আমরা ব্ল্যাক স্টোন দিয়ে এর উপরে রড বেঁধে তারপরে আমরা ঢালাইটা করি। তাহলে কি হয়, কাজটা পুরো আপনার লাইফ টাইম হয়ে যায়। তাহলে বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন ব্ল্যাক স্টোন দেওয়ার আসল কারণটা কি। আর ব্ল্যাক স্টোন দিয়ে যদি আপনি না ঢালাই করেন সেই ক্ষেত্রে কি হবে, ঢালাইয়ের নিচের অংশে আস্তে আস্তে গ্যাসটা গিয়ে নষ্ট হতে থাকবে। তো এইবারে আপনাদেরকে দেখাই ভিতরে আমরা তক্তাটা কিভাবে ফিটিংস করেছি। দেখুন, আমি আপনাদেরকে ভিতর থেকে দেখাচ্ছি এখন। তো এইভাবে আপনারা তক্তা দিয়ে দেবেন, তক্তা দিয়ে কয়েকটি বাঁশ দিয়ে দেবেন। বাঁশ এবং তক্তা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। এইবারে চেম্বারটা যত বড় হবে তত বাঁশ এবং তক্তার পরিমাণটা আপনাকে বেশি দিতে হবে। তো এই 2টি চেম্বার মিলে একটি চেম্বার, যেহেতু মিডিল দিয়ে একটি
গ্যাপ থাকে। তো এই ক্ষেত্রে আপনারা ম্যানহোলের যে মুখটা সেটা আপনার দুটোর মধ্যে যে কোনো একটিতে রাখবেন এবং যেটায় জল থাকে ফিল্টার অর্থাৎ যেটা ছুরি বলা হয় সেই ছুরির সাইডে যেখানে জল থাকে সেইখানে আপনারা একটাতে ম্যানহোলের মুখটা করবেন। তো এইভাবে আপনারা ব্ল্যাক স্টোন দিয়ে চেম্বারগুলি ঢালাই করুন এবং নিজেদের বাড়িকে নিজেদের বাথরুমকে সুরক্ষিত রাখুন। তো বন্ধুরা দেখুন আমাদের কাজটি কমপ্লিট হয়ে গেছে। উপর থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এর উপরে রড ব্যান্ডিং করে ঢালাই করলেই কাজটি কমপ্লিট। তো এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি কিছু জিজ্ঞাসা করার থাকে সেটাও আপনারা আমাকে জিজ্ঞাসা করতে পারেন কমেন্টের মাধ্যমে, আমি আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।